কাঁচা আম শেষ হয়ে এখন পাকা আম আসা শুরু করে দিয়েছে। তো অনেক আপুরাই এবার কাঁচা আমের আচার নিয়েছেন, আমিও নিয়েছি কয়েক পদের আচার এবার নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? স্বাগতম জানাই আমার পেজে। আমি এখানে আচার নিব। তো আচার নেওয়ার জন্য শক্ত কিছু কাঁচা আম নিয়ে নিলাম এবং এগুলা হালকা পাতলা ছিলে নিলাম। ছিলকা সহ থাকলে অনেক বেশি ভালো। তো আমি একটু একটু করে ছিলে নিলাম, তারপরে এটা আমি কেটে নিলাম। এটা ছুরির সাহায্যে এটা কাটা হচ্ছিল না, তাই আমি অন্য উপায়ে এগুলা কেটে নিলাম। যেহেতু আমের আটিটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল, অবশ্য শক্ত নিলে এই আচারটা অনেক বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। তারপর আমি এখানে কাটার পর এগুলাতে লবণ আর হলুদ মিক্স করে একটুখানি রোদে দেব। রোদে না দিলেও হয়, তবে রোদে দিলে টেস্টটা আরও একটু ভালো আসে। তো আমার বাসায় বারান্দায় রোদ আসে, এখানে আমি 1 থেকে 2 ঘন্টা মতো রোদে রাখবো। তারপরে এটা আচারটা বানানোর প্রসেসটা শুরু করে দেব। আমি এখানে চুলায় ধরালাম, চুলার মধ্যে একটা পাতিলে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু টেলে নেব। রসুনটা তেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মতো 5 ফোড়ন। তারপরে এখানে আমি মিষ্টি, এই আচারটা হবে টক ঝাল মিষ্টি, সেজন্য আমি এখানে নিয়ে নিলাম কিছু খেজুর গুড়। খেজুর গুড় দেব এবং চিনিও দেব, দুটোই একসাথে দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব, এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম এবং দিয়ে দেব গুড়গুলো। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ হলুদ আর লবণ, তারপরে মরিচ গুঁড়া আর কিছুটা ধনে গুঁড়া এবং 5 ফোড়নটা যেটা আমি আচারের মশলার জন্য করে রেখেছিলাম, এটার ভিডিও আমার পেজে আছে। তো এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে যখন পানিগুলো ফুটে উঠবে, তারপরে আমি আমটা দিয়ে দেব। সবগুলো আম আমি এখানে দিয়ে দেব। তারপরে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। বাসায় কম বেশি আমরা সবাই আচার নিয়ে থাকি। এই আচারটি অনেক বেশি মজা হয়, অনেক আগে থেকে আমি এই আচারটি বানাই। এখানে আমি দিয়ে দিলাম আচারের মশলাটা আরও 1 চা চামচ মতো। এই আচারের মশলাটা আচারে দিলে অনেক বেশি মজা লাগে, টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর আমি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিলে একটু ঝাল লাগে, একটু মিষ্টি হয়। আমটা যেহেতু কাঁচা একটুখানি টক তো আছে। তারপরে এখানে আমি গুড় দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, সেজন্য এটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে। এখানে আমি পানি দিয়েছিলাম আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো পানিগুলো একদম টেনে নিয়ে তারপরে এগুলো মাখা মাখা হলে এই আচারটা নামিয়ে নিতে পারবে। তো এগুলা একটুখানি সিদ্ধ হতে হবে, সেজন্য আমি চুলার জালটা একটু বাড়াই দিলাম। সব জায়গায় নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আচারটা। আচারটা অনেক বেশি মজা হয়েছিল। অনেক আগে থেকে এই আচারটা আমি শিখেছিলাম। এবার কোন কোন আপুরা আচার বানিয়েছেন কমেন্টে জানায়েন। আমার এই আচারের রেসিপিটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানায়েন। আচার খেতে কোন কোন আপু এবং ভাইয়ারা পছন্দ করেন এটাও কমেন্ট করে জানায়েন। আমার আচারটা হয়ে গেছে, আমি এখন টেস্ট করব। টেস্ট করে বলছি এটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি টেস্ট হয়েছিল। যারা আচার খায় তাদের কাছে এক পাতিল আচারে এটা শেষ করে দেওয়ার মতো এমনটা টেস্ট এসেছিল। তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুদা হাফেজ।